Hello everyone, Assalamu alaikum. Welcome back to Science Logs. এই ভিডিওতে আমরা কিরশফ কারেন্ট ল, কিরশফ ভোল্টেজ ল এবং এগুলো দ্বারা কিভাবে একটি সার্কিটের বিভিন্ন অংশের কারেন্ট এবং ভোল্টেজের মান বের করা যায় তা শিখব। প্রথমেই শুরু করা যাক কিরশফ কারেন্ট ল দিয়ে। Kirchhoff's current law states that the algebraic sum of current entering a node or a closed boundary is 0. অর্থাৎ সার্কিটের কোনো একটি নোডের ইন্টারিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টের মান সমান অথবা এদের টোটাল যোগফল শূন্য হবে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি I1, I3, I4 কারেন্ট নোডটিতে প্রবেশ করছে এবং I2, I5 কারেন্ট বের হয়ে যাচ্ছে। আমরা যদি প্রবেশ করা কারেন্টগুলোর চিহ্ন পজিটিভ ধরি তাহলে বের হয়ে যাওয়া কারেন্টগুলোর চিহ্ন হবে নেগেটিভ। সুতরাং আমরা লিখতে পারি I1 minus I2 plus I3 plus I4 minus I5 is equal to 0. অথবা আমরা লিখতে পারি I1 plus I3 plus I4 is equal to I2 plus I5. এবারে আমরা জানব Kirchhoff's voltage law সম্পর্কে। Kirchhoff's voltage law states that the algebraic sum of all voltages around a closed loop is 0. অর্থাৎ কোনো আবদ্ধ লুপে ভোল্টেজগুলোর অ্যালজেব্রিক যোগফল হবে শূন্য। কোনো সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আমরা সার্কিটের ভোল্টেজগুলিকে যথাযথ পোলারে লিখে নেব। কেভিএল অনুসারে উক্ত সার্কিটটিতে আমরা লিখতে পারি -V1 প্লাস V2 প্লাস V3 মাইনাস V4 প্লাস V5 ইজ ইকুয়াল টু 0, অথবা V2 প্লাস V3 প্লাস V5 ইজ ইকুয়াল টু V1 প্লাস V4। এবারে কেসিএল কেভিএল সম্পর্কিত একটি সমস্যা আমরা সমাধান করব। বলা হয়েছে ফাইন্ড V1, V2, V3 and I1, I2, I3 using KCL and KVL। প্রথমেই আমরা সার্কিটের বিভিন্ন লোডে ইনকামিং কারেন্ট অংশটুকুতে পজিটিভ সাইন এবং আউটগোয়িং কারেন্ট অংশটুকুতে নেগেটিভ সাইন দিয়ে নেব এবং কারেন্টের দিকগুলি যথাযথভাবে দিয়ে নেব। সার্কিটটির নোড এতে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি I1 is equal to I2 plus I3, অথবা I1 minus I2 minus I3 is equal to 0। ওহমস ল থেকে আমরা জানি V is equal to IR, সুতরাং আমরা লিখতে পারি V1 is equal to 2I1, V2 is equal to 8I2, V3 is equal to 4I3। এবারে আমরা যদি লুপ 1-এ KVL অ্যাপ্লাই করি তাহলে দাঁড়ায় -10 প্লাস 2I1 প্লাস 8I2 ইজ ইকুয়াল টু 0। লুপ 2-তে KVL অ্যাপ্লাই করলে দাঁড়ায় 4I3 মাইনাস 6 মাইনাস 8I2 ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা সমীকরণ তিনটিকে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে পাই I1 is equal to 3 ampere, I2 is equal to 0.5 ampere, I3 is equal to 2.5 ampere। আমরা জানি V1 is equal to 2I1, সুতরাং V1 সমান দাঁড়ায় 6 ভোল্ট। V2 is equal to 8I2, সুতরাং V2 সমান দাঁড়ায় 8 ভোল্ট। V3 is equal to 4I3, সুতরাং V3 সমান দাঁড়ায় 10 ভোল্ট। Thanks for watching. Like, comment and share, and don't forget to subscribe.